নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কালকে আমরা জানি ইডাব্লিউএস নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়েছে ক্যালকাটা হাইকোর্টের কোর্ট নাম্বার 18 অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে। তো আজকে এসে গেছে সেই কোর্টের অর্ডার কপি। একটু দেখে নেওয়া যাক অর্ডার কপিতে কী বলেছে। দেখতে পাচ্ছেন এই হলো সেই অর্ডার কপি, WPA নাম্বার 24256 অফ 2025, কমলকান্ত ময়তি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো আমরা অর্ডারে যদি যাই, 1 নাম্বার কি বলেছেন, দ্য পিটিশনার্স অ্যাপিয়ার্ড ইন দ্য সেকেন্ড SLST ইন রেসপন্স টু রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশড অন 30th May, দে ক্লেইম রিজার্ভেশন আন্ডার ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি। পিটিশনার যারা আছেন এই কেসের সাথে যুক্ত, তারা ক্লেম করছে যে তারা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়ে। 2 নাম্বার কি বলছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ওয়াজ 16th April 2025, হুইচ ওয়াজ লেটার এক্সটেন্ডেড টিল 21st July 2025। 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট ছিল, পরে সেটা কিন্তু 21 তারিখ পর্যন্ত করা হয়েছে। ইভেন দ্য ফিস চার্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে, জেনারেল, ওবিসি, তারপরে SC ST PH প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ফিজের চার্ট দেওয়া আছে। The note appended to the recruitment notification mentions that for being considered in the reserved categories, the certificates issued by the competent authorities of only Government of West Bengal on or before the last date of receiving the online application shall be treated as valid documents. নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত নোটে উল্লেখ করা হয়েছে যে সংরক্ষিত বিভাগে বিবেচিত হওয়ার জন্য অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ বা তার আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক জারি করা শংসাপত্রগুলিকে কিন্তু বৈধ নথি হিসাবে গণ্য করা হবে। নেক্সট পয়েন্ট বলছে, দেখুন, দ্য কমিশন পাবলিশড অ্যাডেন্ডাম নোটিশেস অন 30th July, 5th August and 22nd September 2025 পারমিটিং আপডেটিং অ্যান্ড এডিটিং কাস্ট ক্যাটাগরি। আমরা জানি আমাদেরকে কমিশনের দুটো চান্স দিয়েছিল এই কাস্ট আর ক্যাটাগরি আপডেট করার জন্য, এখানে সেটাই বলেছে। By the addendum noticed dated 5th August, edit option was provided to candidates to mention their specific category including caste, class, EWS, physically handicapped category from 5th August to 12th August। 5ই অগস্ট থেকে 12ই অগস্ট পর্যন্ত এই সমস্ত যারা ক্যান্ডিডেটরা ছিলেন, যারা EWS, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কাস্ট, ক্লাস, এইগুলো কিন্তু আপডেট করার অপশন ছিল। The case made out by the petitioner is that they applied for obtaining the EWS certificate, but due to delay in the issuing such certificate, they could not disclose their category at the very instance. The candidates, however, received their certificates prior to the last date of the updating by editing category status. যারা পিটিশনার তারা বলছে যে তারা তাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু পায়নি। অ্যাপ্লাই তারা করেছিল কিন্তু তখন তারা পায়নি। তারা পেয়েছে, কবে পেয়েছে, তারা লাস্ট ডেট যেটা আছে তার আগেই পেয়েছে। লাস্ট ডেট এডিট করার যেটা ছিল তার আগেই কিন্তু তারা তাদের সার্টিফিকেট পেয়ে গেছে। So it has been submitted that EWS certificate is valid for 1 financial year। এটাও বলা হয়েছে যে EWS সার্টিফিকেট কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকে। তার মানে 1st April 2025 থেকে 31st March 2026 পর্যন্ত। It has been submitted that the authority ought to treat the petitioner as candidate for the reserved category। এটা সাবমিট করা হয়েছে যে অথরিটি যেন সমস্ত ক্যান্ডিডেটকে রিজার্ভ ক্যাটাগরির আখ্যা দেয় এবং তাদেরকে তার যাবতীয় সুযোগ সুবিধাগুলো করে দেয়। ছিল মূল দাবি পিটিশনার পক্ষের। যথারীতি সরকার পক্ষ কিন্তু এর অপোজিশনে কথা বলেছেন। সরকার পক্ষ তাদেরকে কোনোভাবেই রিজার্ভেশনের আন্ডারে রাখতে চায় না। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা বেসিক্যালি কি এখানে ডকুমেন্টস দেওয়া হয়েছে, কোন কোন মানে স্টাফ সিলেকশন কমিশনের কথা বলা হয়েছে, হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনার, এগুলো বলেছে। আলটিমেটলি শেষ পর্যন্ত ম্যাম কি বলেছেন অর্ডার হিসাবে সেটা এবার দেখে নেওয়া যাক টোটাল ডিটেলসের পরে। ম্যাম দেখুন কি বলছে। ম্যাম বলছে, ইফ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার্স ফর প্রোভাইডিং রিজার্ভেশন ইজ অ্যালাউড, যদি এই পিটিশনারদের প্রেয়ারটাকে রিজার্ভেশনের জন্য অ্যালাউ করা হয়, তাহলে আদার ক্যান্ডিডেটস যারা হয়তো তখন ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে গিয়েছিল ওই টাইমে,
তাহলে তাদেরকে তো ডিনাই করাটা ঠিক হবে না। তাহলে এটা মানে তাদেরকে বেনিফিট থেকে বাদ দিয়ে দেওয়াটা কী হবে? আরবিটারি হবে এবং ডিসক্রিমিনেটারি হবে। এই কারণের জন্য কাজটা তিনি করতে চান না, কারণ এটি তাহলে রুলের বিপরীতে চলে যাবে। এইটার ওপর বেস করে এই যে পিটিশনারের প্রেয়ার যে তাদেরকে রিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে অ্যালাউ করা হোক, এটা কিন্তু খারিজ করা হয়েছে এবং রিট পিটিশন ফেইলস অ্যান্ড হেয়ার বাই ডিসমিস, রিট পিটিশনকে ডিসমিস করে দেওয়া হয়েছে। এর সাথে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ পার্টি ক্যান 1-এ কিছু অ্যালাউ করেছে, যারা এর সাথে জয়েন হতে চায় তাদেরকেও অ্যালাউ করে সম্পূর্ণকে একসাথে ডিসমিস করে দেওয়া হয়েছে। এর যাবতীয় ডিটেলস ইনফর্ম করতে বলা হয়েছে। তো এই ছিল ইডাব্লিউএস এর অর্ডার। তারা কিন্তু ইডাব্লিউএস এর সুবিধা পাচ্ছেন না। তো আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।